হ্যালো বন্ধুরা, আগের দিন কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশনের যে পার্টগুলো আমরা করিয়েছিলাম, আমরা বলেছিলাম যে পরের দিন আবার এরপর থেকে আমরা শুরু করব। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন পর্যন্ত পড়িয়েছিলাম। এবার এই যে কমিউনিকেশনের পার্টটা, এই যে এখানে যে অংশটা, যেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামের যে অংশটা আমরা এখানে দেখিয়েছিলাম। ট্রান্সমিশন মিডিয়ামে বলেছিলাম ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। যদি ওয়্যার হয় তাহলে সেই কেবেলটা কত রকমের হয়, এবার সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব আজকের এপিসোডে। কেবেলিং অ্যান্ড ইটস অপারেশন। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে কপার কেবেল। কপার কেবেল দিয়েও ডাটা কমিউনিকেশন হয়। কিভাবে হয়, তার ক্যারেক্টারিস্টিক্স কী, সেগুলো এক এক করে দেখি। দ্য মোস্ট কমন টাইপ অফ cable used in data communication is copper. There are different types of copper cable. Send the data as an electrical signal. Copper cable এর মধ্যে ডাটাটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো করে যায়। The faster the data transfer rate over copper cable, the greater the possibility of signal loss and obstruction. যত তাড়াতাড়ি আমরা কপার কেবলের মধ্যে দিয়ে ডাটা পাস করতে চাইব, তত কি হবে না, সিগন্যাল লসের প্রবণতাটা বাড়বে এবং অবস্ট্রাকশনটা বাড়বে। কারণ কপার কেবেলের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে একটা ব্যাক ইএমএফ দেবে, একটা অপোজিট রিয়াকশান হবে। তার ফলে যত তাড়াতাড়ি আমরা ডাটাটা ট্রান্সফার করতে চাইব, তত সিগন্যাল লসটাও বেশি হবে এবং বাধাটাও বাড়বে তারের মধ্যে দিয়ে। Though with the development of technology, its reliability is increasing and also minimizing data loss. যদিও এখনকার দিনে যে টেকনোলজিটা, মানে কপারের তারের টেকনোলজিটা যে জায়গায় পৌঁছেছে, সেখানে এই সিগন্যাল লস এবং অবস্ট্রাকশান বা ডাটা লস এর পরিমাণটা অনেক অনেক কমে গেছে আগেকার চেয়ে। ইন ওয়্যারিং, ইউটিপি, এফটিপি, এসটিপি। ইউটিপি কি এক এক করে আমরা একটু পরে দেখাবো তোমাদের ডিটেলস এগুলো। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এফটিপি কি, ফয়েল টুইস্টেড পেয়ার। আর এসটিপি কি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। কেবল টাইপ ইজ ইউজড। কপারের মধ্যে এই তিন রকম কেবল ইউজ হয়। তাহলে একটা হচ্ছে ইউটিপি টাইপ, একটা হচ্ছে এফটিপি টাইপ, একটা হচ্ছে এসটিপি টাইপ। এই তিন রকম কেবল, কপারের কেবল তিন রকম ইউজ হয়। সেগুলো কি কি? প্রথমে আসবো টুইস্টেড পেয়ার, ইউটিপি। ঠিক আছে, প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ারে কি থাকে না, টুইস্টিং অফ দ্য পেয়ার্স অফ কপার কেবল ইজ দ্য মেথড ইউজ টু প্রোটেক্ট দ্য কেবল সিগন্যাল ফ্রম ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ক্রসটক, অলসো কট ক্যান্সেলেশন। টুইস্টিং পেয়ারে মানে পেয়ারটাকে টুইস্ট করে, মানে এই একটা পেয়ার আর তার পাশে আর একটা সঙ্গে পেয়ার থাকে, দুটো করে তার থাকবে দেখবে। সেই টুইস্টেড পেয়ার্স অফ কপার কেবল ইজ দ্য মেথড ইউজ টু প্রোটেক্ট দ্য কেবল সিগন্যাল। কেবলের সিগন্যালটাকে প্রোটেক্ট করার জন্য এরকম টুইস্টিং পেয়ার বা পদ্ধতির মাধ্যমে পাঠানো হয়। এবং এর ফলে কি হয়, ইন্টারফেয়ারেন্স, একটা কেবলের মধ্যে যে সিগন্যাল পাস হচ্ছে তার পাশে আর একটা কেবল আছে, সমানভাবে যদি আমি পাঠাতাম, কেবল দুটো যদি সমান থাকতো, এই কেবলের মধ্যে, ওপরের কেবলের মধ্যে দিয়ে যে সিগন্যালটা যখন যাচ্ছে বা নিচের কেবলের মধ্যে দিয়ে যখন সিগন্যালটা যাচ্ছে, দুটোর মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হতো, একটা ইন্টারফেয়ারেন্স সৃষ্টি হতো। এই টুইস্টিং করার জন্য এই ব্যাঘাতটার পরিমাণটা কম থাকে। এবং ক্রসটক, যেটাকে ক্রসটক কি বলে না, এর ঘাড়ে এর সিগন্যালেরটা এর ঘাড়ে পড়ে যাবে, আর নিচের সিগন্যালেরটা ওপরের ঘাড়ে পড়ে যাবে, একে বলে ক্রসটক, সেটাও কমে যাবে, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি টেকনিক্যালি ক্যান্সেলেশন। দ্য মোর টুইস্ট দ্য হায়ার কোয়ালিটি দ্য কেবল। যত বেশি এই প্যাঁচানোটা যত বেশি হবে, তত এর কোয়ালিটি বাড়বে। এবং যত কোয়ালিটি বাড়বে, কি করে বাড়ছে না, ইন্টারফেয়ারেন্সটা একটা সিগন্যালের সঙ্গে আর একটা সিগন্যালের ইন্টারফেয়ারেন্স কমে যাচ্ছে এবং ক্রসটকও কমে যাচ্ছে। এগেন, হাউ এফেক্টিভ দ্য শিল্ডিং ইজ ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল ইউজড ফর দ্য শিল্ড। এই যে শিল্ডিং করা থাকে, এই যে পেয়ারগুলো শিল্ডিং করা থাকে, টুইস্টেড কেবল শিল্ডিং করা থাকে, মানে একটা অন্য কোনো পদার্থের আস্তরণ দিয়ে ঢাকা থাকে। এইটা এর এফেক্টিভনেস, মানে এটা কতটা কার্যকরী হবে, সেটা ডিপেন্ড করে ইটস থিকনেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। মানে ওই যে আলাদা আস্তরণটা দিয়ে আমরা মুড়ছি, তার থিকনেসের ওপর, কারণ সেই থিকনেসকে ভেদ করে তো একটা কেবলের সঙ্গে আর একটা কেবলের ইন্টারফেয়ারেন্স হবে। মানে তারগুলো তো ন্যাকেট হয় না, তারগুলো তো একটা কভার দেওয়া থাকে, একটা পিভিসি বা অন্য কিছু প্লাস্টিক টাইপের একটা কভার দেওয়া থাকে। সেইটার থিকনেস যত বেশি হবে,
তার মানে কি হবে, পাশের যদি কোনো সিগন্যাল থাকে, পাশ দিয়ে কোনো তার যায়, তার সেই সিগন্যালের ইন্টারফারেন্সটা মানে একজনের ঘাড়ে আর একজনের পড়ে যাওয়া সেইটা কম হবে, যত বেশি মোটা হবে এবং ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার উপরও ডিপেন্ড করে। দ্য টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ ফিল্ড, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নয়েজ সোর্স টু দ্য শিল্ড। এই ইলেকট্রোম্যাগনেটিক এই যে তারের চারদিকে ধরো একটা এসি সিগন্যাল, এই এসি সিগন্যাল এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এর চারদিকে তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি হবে। তারের চারদিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স চলে, যেমন ট্রান্সফরমারের সময় যেমন পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম, একটা তারের মধ্যে দিয়ে যদিও এসি সিগন্যাল যায়, সেই তারকে কেন্দ্র করে একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, মানে যেটাকে টেকনিক্যালি এখানে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স মানে এখানে যেটা হচ্ছে নয়েজ। এখানে নয়েজ কেন না, ওটা অ্যাকচুয়াল সিগন্যাল আমরা নেই, অ্যাকচুয়াল সিগন্যালটা তারের মধ্যে দিয়ে আমরা পাঠাতে চাইছি, ওটা ওখান থেকে তৈরি হয়েছে সাইড এফেক্ট, সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ। সেই ইলেকট্রোম্যাগনেটিক নয়েজটা কী করবে না, ডিস্টেন্স ফ্রম দ্য নয়েজ সোর্স টু দ্য শিল্ড, যেখান থেকে নয়েজ সোর্সটা তৈরি হচ্ছে আর তার কীভাবে শিল্ড, কীরকম পরিমাণে শিল্ড করা আছে তার দুটো মানে ঢাকা আবরণ আস্তরণ দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। তার মানে যত আস্তরণটা ভালো হবে তত শিল্ডিংটা ভালো হবে, তত নয়েজটা কম এফেক্ট হবে মেন সিগন্যালের ওপর। STP is similar to UTP but with each pair covered by an additional copper braid jacket or foil wrapping. STP মানে হচ্ছে কোনটা, শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড নামের মধ্যেই আছে, দেখো টুইস্টেড পেয়ারটা এটা যেমন আনশিল্ডেড, ইউটিপিটা হচ্ছে আনশিল্ডেড, মানে কোনো আলাদা আলাদা পেয়ারটা একটা আবরণ দেওয়া, মানে তার কপারের তারগুলো একটা আবরণ দেওয়া আছে ঠিক আছে, কিন্তু তার আবার বাইরে কোনো শিল্ড করা নেই, কোনো কিছু আস্তরণ দেওয়া নেই। এখানে এসটিপির ক্ষেত্রে শিল্ডেড মানে আরেকটা আস্তরণ দেওয়া আছে, সেইটা এসটিপির যে কেবেলের গঠনটা আর ইউটিপির সেটা সেম হয়, শুধু একটা এক্সট্রা অ্যাডিশনাল কপার ব্রেডেড থাকে, মানে একটা আলাদা কপারের একটা আস্তরণ দেওয়া থাকে বা জ্যাকেট দেওয়া থাকে, ব্রেডেড জ্যাকেট, যেটা কিনা ওই ইন্টারফেয়ারেন্সটাকে আটকায়। এখানে দেখো তারগুলো দেখিয়েছি, এটা যেমন ইউটিপি, এখানে কোনো শিল্ডিং নেই, জাস্ট পেয়ার তারগুলো টুইস্টিং করা, একটা দুটো করে, এখানে যেমন সাদা কালো, এখানে গ্রিন আর হোয়াইট, এগুলো সব এক একটা করে একটার সঙ্গে একটা টুইস্টিং করা, এখানে কোনো শিল্ডিং করা নেই। এখানে আছে এফটিপি, দেখো এফটিপিতে এই যে এখানে বড় করে দেখাচ্ছি, এই যে দেখো এখানে এগুলো সব আস্তরণ দেওয়া, প্রত্যেকটা আলাদা আলাদা করে আস্তরণ দেওয়া। এফটিপিটা কি বলেছিলাম আবার একবার দেখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফয়েল টুইস্টেড পেয়ার মানে এই পেয়ারগুলো ফয়েল করা, এই টুইস্টেড পেয়ারের ওপর আলাদা আলাদা করে ফয়েল করা, এ দেখতেই পাচ্ছ। আর যদি এটা এসটিপি দিই, এই পুরোটা দেখো এর আবরণগুলো একটু অন্য টাইপের, এর মতো নয়, কিন্তু এর মতো নয়, ঠিক আছে। দেখো এটার পার্থক্য আছে সামান্য। আর যেটা এখানে একটু আগের স্লাইডে পড়লাম, যেটা এই কপার ব্রেডেড জ্যাকেটটা কীরকম হয় না, এরকম আস্তরণ দেওয়া থাকে, এইসব এরকম পদার্থ দিয়ে এটা আস্তরণ দেওয়া থাকে। ঠিক আছে, তো এইরকম দেখলে তোমরা আশা করি এবার থেকে চিনতে পারবে যে কোনটা ইউটিপি, কোনটা এফটিপি, কোনটা এসটিপি, দেখলে আশা করি চিনতে পারবে। এরপরে আসবো এইগুলো, এই যে তারগুলো বিভিন্ন রকমের আছে, এগুলো টেকনিক্যালি কিছু নাম দেওয়া হয়েছে। এটা তো নর্মালি এর ব্যবহারের মানে এটা কিভাবে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে এফটিপি, ইউটিপি, এসটিপি এগুলো নাম দেওয়া হলো, কিন্তু টেকনিক্যালি ব্যবহারের ওপর এবং তার ফাংশনের ওপর কিছু নাম দেওয়া হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ক্যাটেগরি 3। ক্যাটেগরি 3 কাকে বলবো, ইউজড ফর ডাটা নেটওয়ার্ক ইউজিং ফ্রিকোয়েন্সি আপ টু 16 মেগাহার্টজ। 16 মেগাহার্টজ পর্যন্ত যেসব সিগন্যাল আমাদের পাঠানো হয় বা ফ্রিকোয়েন্সি পাঠানো হয়, সেখানে যে তারটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ক্যাটেগরি 3। পপুলার ফর টেলিফোন অ্যান্ড 10 megabits per second ইথারনেট নেটওয়ার্কিং ইউজিং টিবি-এইচবি কেবল টাইপ। সাধারণত এগুলো টেলিফোনের লাইনের ক্ষেত্রে যে তারগুলো ব্যবহার করা হয়, অথবা টিবি-এইচবি কেবল টাইপের যে এগুলো কেবলটা ব্যবহার করা হয়, যার স্পিড ম্যাক্সিমাম 10 megabits per second হয়, সেইখানে এই ক্যাটেগরি 3 টাইপের কেবলগুলো ব্যবহার হয়।
আবার বলছি, এগুলো হচ্ছে তৈরির দিক থেকে, মেকিংয়ের দিক থেকে নামকরণ হয়েছে ইউটিপি, এফটিপি, এসটিপি। আর এগুলো কিন্তু কোথায় কিরম ব্যবহার করছে এবং তার কি ক্যারেক্টারিস্টিক্স কী, তার কি বৈশিষ্ট্য, তার উপর ডিপেন্ড করে এগুলো নামকরণ করা হয়েছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্যাটেগরি 5। ক্যাটেগরি 5টা কী হচ্ছে, এটা ইউজড ফর নেটওয়ার্ক আপ টু 100 মেগাহার্টজ। এখানে কত ছিল, 16 মেগাহার্টজ। দেখো এটা 5-6 গুণ হয়ে গেল, 6 গুণ হয়ে গেল, মানে আরও বেশি ফ্রিকোয়েন্সি যেখানে দিয়ে যাবে সেখানে এই ক্যাটেগরি 5E এই কেবলটা ব্যবহার করা যাবে। আর এটা ছিল 10 মেগাবিটস পার সেকেন্ড, এখানে হয়ে গেল 100 মেগাবিট পার সেকেন্ড ইথারনেট নেটওয়ার্কে এই কেবলটা ব্যবহার করা যাবে। আমি কেবলগুলো দেখাচ্ছি একটু পর আস্তে আস্তে। এরপরে আসছে ক্যাটেগরি 6। ক্যাটেগরি 6-এ আরও স্পিড বেড়ে গেল 250 মেগাহার্টজ, মোর দ্যান ডাবল ক্যাটেগরি 5E, সুইটেবল ফর 1000 বেস টি গিগাবাইট ইথারনেট নেটওয়ার্ক। বুঝতেই পারছো, যত বেশি ক্যাটেগরি হাই হচ্ছে তত তার কনফিগারেশন বা তার স্পেসিফিকেশন বেড়ে যাচ্ছে। ক্যাটেগরি এরপরে আসবো ক্যাটেগরি 6-এ, ইজ ইউজড আপ টু 500 মেগাহার্টজ, ডবল দ্যাট অফ ক্যাটেগরি 6। 6-এর ডবল, 6-এ যেটা 250 মেগাহার্টজ ছিল এখানে 500, মানে ডবল হয়ে গেল। সুইটেবল ফর 10 গিগাবেস টি নেটওয়ার্কস। এরপরে আসবো ক্যাটেগরি 7। ক্যাটেগরি 7 কি, ইজ ইউজ ফর নেটওয়ার্কস আপ টু 600 মেগাহার্টজ, therefore individually shielded pairs inside an overall shield। আর লাস্ট যেটা আসবো ক্যাটেগরি 7, এটা আরও বেশি, ইজ ইউজড ফর নেটওয়ার্ক আপ টু 1000 মেগাহার্টজ, মানে 1 গিগাহার্টজ। 1 গিগাহার্টজ পাস করছে এরকম যেখান দিয়ে নেটওয়ার্ক ইউজ হয় সেখানে এই ক্যাটেগরি 7-এ কেবল ইউজ করতে হবে, বা ইউজ করলে ভালো, সিগন্যাল লসটা কম হবে। এই স্পেসিফিকেশান দেওয়ার মানেই হচ্ছে একটা, যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেই স্ট্যান্ডার্ডে আমরা যদি ব্যবহার করি তাহলে সেখান থেকে সিগন্যাল লসটা আমরা কম পাবো, বা সিগন্যাল লসটা কম হবে, ডাটা ট্রান্সমিশনটা ভালো হবে। চলো দেখে নেওয়া যাক এই ক্যাটেগরি 3, ক্যাটেগরি 5। আচ্ছা, আর একটা জিনিস, যারা নেটওয়ার্কিংয়ের কাজ করো বা করবে তারা শুনবে যে নেটওয়ার্কিংয়ের কেবেলে যে কেবেলটা ইউজ হয় ক্যাট 6। ক্যাট 6 মানে এই ক্যাটেগরি 6, এটাকে সংক্ষেপে ক্যাট 6 বলা হয়। ক্যাট 6 করে বলা হয় ক্যাটেগরি 6-এ। তার মানে এই হচ্ছে স্পেসিফিকেশান। এই দেখো, এটা হচ্ছে ক্যাট 3 আর এটা হচ্ছে ক্যাট 5। এখানে গায়ে লেখাও আছে, দেখবে যে কোম্পানি কেবেল বানিয়েছে এরকম লিখেও দেয় ক্যাট 5, ক্যাট 3, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাট 6, ক্যাট 5E। এ দেখো এখানে লেখা আছে ক্যাটেগরি 6, সরি এটা ক্যাট 6E হবে, ক্যাট 6E। এই যে এইটা ক্যাটেগরি 6A, এটা ক্যাটেগরি 6, এটা ক্যাটেগরি 6 আর এটা ক্যাট 6A হবে। এই যে এখানে দেখো লেখা আছে, এই যে এখানে লেখা আছে। আমরা যদি চোখে দেখে নাও বুঝতে পারি, গায়ে কভারে লেখা থাকবে, সেটা দেখেই আমরা আমাদের কাজে লাগাবো। এবার বলবে কোয়ালিটি, হ্যাঁ তোমরা হাতে নিলে দুটো তার যদি পাশাপাশি হাতে নাও, মনে করো ক্যাট 5-এর সঙ্গে ক্যাট 6 হাতে নাও, ক্যাট 6 হাতে নাও, পাশাপাশি হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবে যে দুটোর পার্থক্য। এরপরে আসবে ফাইনালি ক্যাট 7, ক্যাট 7A। দেখতে পাচ্ছ ক্যাট 7 এখানে কত শিল্ডিং করা, এখানে কভার দেওয়া, কপার জ্যাকেট পরানো, ঠিক আছে, এই যে জ্যাকেট পরানো, ঠিক আছে। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার। অ্যালুমিনিয়াম ওয়্যারটা কপারের ওয়্যারের মতোই, কিন্তু যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার কি ক্যারেক্টারিস্টিক্স হবে না, অ্যালুমিনিয়াম ওয়্যার ইজ অলসো ইলেকট্রিক্যাল ওয়্যার ইউজড ফর রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন। রেসিডেন্সিয়াল বাড়ির কাজে সাধারণত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ওয়্যার। অ্যালুমিনিয়াম প্রোভাইডস বেটার কন্ডাক্টিভিটি টু ওয়েট রেশন দেন কপার and therefore is used for wiring power grids, overhead power transmission lines and local power distribution। দেখবে রাস্তা দিয়ে যে ইলেকট্রিসিটি যে কেবেলগুলো গেছে সেগুলো
অ্যালুমিনিয়ামের হয়। বাড়িতে সাধারণত এখানে আমরা কপারের তার ইউজ করি, কারণ এখানে আমাদের নাহলে অ্যালুমিনিয়ামের চেয়ে কপারের বাধাটা কম। তাহলে বাধা কম মানে তার ইলেকট্রিসিটি ফ্লোটা বেশি। যত বেশি বাধা হবে তত বেশি আমাদের ইলেকট্রিসিটি লস হবে, তত বেশি আমাদের মিটারে কারেন্ট কনজাম্পশনটা বেশি দেখাবে। তার জন্য কি হয়, যত ইলেকট্রিসিটি অফিস কাজ করে তারা সব কপারের বদলে অ্যালুমিনিয়াম দিয়ে করে। সেখানে এটা চুরি যাওয়ার ভয় থাকে। কপারের তার অনেক দামি, আর তার যে ওয়েটের অনুযায়ী তার যে কন্ডাক্টিভিটি সেইটা সেখান থেকে কম্পেনসেট হয়ে যায় অ্যালুমিনিয়ামের তারে। তার জন্য বলেছে এই পাওয়ার গ্রিডের ক্ষেত্রে ব্যবহার হয়, ওভারহেড পাওয়ার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, লোকাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে এই তারগুলো ব্যবহার হয়। অ্যালুমিনিয়াম ইজ অ্যান অল্টারনেটিভ কম্পেয়ার টু কপার ওয়্যার কস্ট। যদি দামের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে কপার ওয়্যারের জায়গায় অ্যালুমিনিয়াম তার একটা অল্টারনেটিভ, কম খরচে আমরা কাজে লাগাতে পারি। ইট ইজ অলসো এ পুরার ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কম্পেয়ার টু কপার। যেটা এক্ষুনি বললাম, কপারের তারের বাধাটা কম, অ্যালুমিনিয়ামের বেশি। তার জন্য কি হবে, ইলেকট্রিক্যাল লসটা বেশি হবে অ্যালুমিনিয়ামে, কপারে কম হবে। সেই জন্য বলেছে পুরার ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। এবার বাড়িতে যদি অ্যালুমিনিয়ামের তার লাগাই, বেশি বাধা হবে, ইলেকট্রিক্যালটা বেশি কনজামশন দেখাবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কম, বাধার জন্য অর্ধেক লস হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ওটা ইলেকট্রিক তারের মধ্যে বাধা, মিটারে আমাদের ইলেকট্রিক মিটারে কিন্তু যা পাওয়ার কনজামশন সেইটাই উঠবে, কিন্তু আমরা পাবো কম। মানে একই জিনিস চালাতে কপার তারের ক্ষেত্রে যতটা ইউনিট কারেন্ট খরচা হতো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। সোজাভাবে যদি এরকমভাবে বোঝানোর জন্য বুঝতে সুবিধা হবে, এরকমভাবে বুঝলে। তার জন্য বাড়িতে আমরা সাধারণত কপারের ব্যবহার করি, আর বাইরে এইসব ক্ষেত্রে এগুলো অ্যালুমিনিয়াম ওয়্যার ব্যবহার করি। হোয়েন ইলেকট্রিসিটি ফ্লোস ইট এক্সপ্যান্ডস মোর দ্যান কপার হোয়েন ইট হিটস আপ। যখন এই কপারের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম তারের এক্সপ্যান্ডটা হিটের ফলে, ইলেকট্রিসিটি গেলে তার মধ্যে তো একটা হিট হবে, সেই হিটের ফলে সেই এক্সপ্যান্ডটা এখানে বেশি হয় অ্যালুমিনিয়াম তারে, কপার তারে তুলনামূলকভাবে কম হয়। তাহলে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে দুটো তার করালাম। এখানে ওয়্যার কম্পোনেন্ট অফ মেইন আমাদের যেটা ফোকাস করতে চাইছি, কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশান। কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশানের মধ্যে এইগুলো তো আগের দিন দেখিয়েছি। আজকে যেটা ডাটা কমিউনিকেশানের একটা মেন যে পার্ট, কেবল, সেই কেবলের দুটো টাইপ করালাম, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কপারের মধ্যে আবার টুইস্টেড পেয়ার, ইউটিপি, এসটিপি, এফটিপি 3 রকমের আছে, যেগুলো ছবি সহ তোমাদের এখানে দেখালাম। আর ইউজ করার দিক থেকে, ওটা মেকিংয়ের দিক থেকে, ইউজ করার দিক থেকে ক্যাট 3, ক্যাট 5E, ক্যাট 6, ক্যাট 7, ক্যাট 6A, ক্যাট 7A এইসবগুলো আছে, সেগুলো তোমাদের উইথ স্পেসিফিকেশান সংক্ষেপে, বেশি এগুলো জানার দরকার নেই বা বেশি এগুলো কাজেও লাগবে না। সংক্ষেপে এই যে ফ্রিকোয়েন্সি আর কত মেগাবিট সাপোর্ট করে, পার সেকেন্ডে সাপোর্ট করে, এইটুকুনি জেনে রাখলেই হবে। ঠিক আছে, তো এইগুলো দেখিয়ে দিলাম। ক্যাট 3, ক্যাট 5E এগুলো ছবি সহ এখানে তোমাদের তুলে ধরলাম। আর অ্যালুমিনিয়াম ওয়্যার তার সম্বন্ধে খুব সংক্ষেপে 2-4টে লাইন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কখন কোথায় ব্যবহার করা হয় ইত্যাদি এগুলো বলে দিলাম। এর পরের দিন, আজকেও শেষ হলো না কম্পোনেন্টস অফ কমিউনিকেশানে, আজকেও শেষ হলো না, এই পরের দিন আমরা এই বাকি পার্টটা শেষ করে আমরা এই ভিডিও সিরিজটা, মানে যে দুটো আগে একটা হয়ে গেছে, এই একটা ভিডিও, এর পরের দিনে আরেকটা ভিডিও নিয়ে এই সিরিজটা শেষ করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের যে ওয়েবসাইট www.edubytext.com সেখানেও ভিজিট করবে, সেখানেও অনেক কিছু জানতে শিখতে পারবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।